হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য দেখতে পাচ্ছ একটি বাংলা ক্লাস ইলিয়াস গল্প থেকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অর্থাৎ এসএকিউ প্রশ্ন, যেগুলো 1 নম্বরের জন্য পড়ে। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা ইলিয়াস গল্প থেকে 2টি এমসিকিউ করেছি ক্লাস। তো আশা করি তোমরা প্লে লিস্টে গেলে এই প্রত্যেকটা কিন্তু ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। ঠিক আছে, চলো শুরু করে দিই। ক্লাস 9 ইলিয়াস লিও তলস্তয় লেখা গল্পটি থেকে এসএকিউ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, আর একটা কথা বারবার বলবো, এই প্রশ্নগুলো পড়ার আগে তুমি কিন্তু অবশ্যই তোমার যে টেক্সট বইটা ইলিয়াস গল্পটা আছে, ইলিয়াস গল্পটা কিন্তু 5-6 বার পড়বে। ঠিক আছে, তারপরে কিন্তু এগুলো দেখো। আর মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। তুমি যদি গল্পটা কবিতাটা ভালো করে পড়ো তাহলে দেখবে তোমার কোনো প্রশ্ন কিন্তু পাবে না। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, ইলিয়াস গল্পটি কার লেখা? ইলিয়াস গল্পটি রুশ সাহিত্যিক লিও তলস্তয় লেখা। পরের প্রশ্ন, ইলিয়াস গল্পটি কে বাংলায় অনুবাদ করেছেন? মনীন্দ্র দত্ত। ইলিয়াস কোথায় বসবাস করত? ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বসবাস করত। পরের প্রশ্ন, ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? ইলিয়াস কিন্তু বাস্কিক জনগোষ্ঠীর মানুষ ছিল। আচ্ছা, ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল? ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা ধনী ও দরিদ্রের মাঝামাঝি ছিল। তারপর দেখো, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কী কী বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে, অথবা বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের বিষয় সম্পত্তির পরিমাণ কী ছিল? যে ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃতাংশে তার বিষয়বস্তু সম্পত্তি বলতে 7টি ঘটকি, 2টো গরু এবং 20টা ভেড়ার কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কিভাবে ইলিয়াসের অবস্থার উন্নতি হয়েছিল? ইলিয়াস ও তার স্ত্রী ব্যবসায়িক বুদ্ধিতে এবং সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে অবস্থার উন্নতি হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে। ঠিক আছে, তোমার বন্ধুরাও যাতে এই প্রত্যেকটা ভিডিও দেখতে পায়। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। 9 নম্বর প্রশ্ন দেখো, ইলিয়াসের তখন খুব বলবলাও। কিভাবে তার বলবলাও হয়? 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছিল, ফলে চারদিকে ইলিয়াসের নাম ছড়িয়ে পড়ে। সকলেই তাকে ঈর্ষা করে। কেন? কাকে কেন সকলেই ঈর্ষা করে, অথবা প্রতিবেশীরা কেন ইলিয়াসকে ঈর্ষা করত? ইলিয়াসের বিপুল সম্পত্তি ও সমৃদ্ধির প্রতিপত্তি দেখে তার প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষা করে। 11 নম্বর প্রশ্ন, ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, দূর দূরান্তের থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসে? দূর দূরান্ত থেকে অতিথিরা বিপুল সম্পত্তির অধিকারী প্রভাবশালী ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসত। 13 নম্বর প্রশ্ন, ইলিয়াস অতিথিদের কি কি দিয়ে সেবা করত? না, ইলিয়াস অতিথিদের কুমিশ, চা, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য ও পানীয় দিয়ে সেবা করত। 14 নম্বর প্রশ্ন, ইলিয়াসের কয়টি সন্তান ছিল? ইলিয়াসের 2 ছেলে ও 1টি মেয়ে, মোট 3টি সন্তান ছিল। 15 নম্বর প্রশ্ন, ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কিভাবে সাহায্য করত? ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গরু ভেড়া চড়িয়ে তার কাজে সাহায্য করত। 16 নম্বর প্রশ্ন, তারা আয়েসি হয়ে উঠল। কারা কখন আয়েসি উঠল? ইলিয়াস ধনী ব্যক্তি হয়ে উঠলে তার ছেলেরা আয়েসি হয়ে উঠল। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা 17 নম্বর প্রশ্নে। দেখো, 17 নম্বর প্রশ্নটা দেখো, ইলিয়াসের বড় ছেলেটির কিভাবে মৃত্যু ঘটে? ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করলো তখন এক মারামারি ঘটনায় তার বড় ছেলেটির মৃত্যু ঘটে। 18 নম্বর প্রশ্ন, বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো? ইলিয়াসের ছোট ছেলে একটি মুখরা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। 19 নম্বর প্রশ্ন, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি ও কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়ল। পরের প্রশ্ন, ইলিয়াসের অনেকগুলো ভেড়ার কিভাবে মৃত্যু ঘটল? ভেড়ার পালে মরক লেগে ইলিয়াসের অনেকগুলি ভেড়ার মৃত্যু হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, অনেক গরু মোষ না খেয়ে মরল কেন? দুর্ভিক্ষের ফলে খড়ের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা যায়। কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল। পরের প্রশ্ন, কখন ইলিয়াসের শরীরের জোর কমতে লাগলো? সম্পত্তি কমে গিয়ে ইলিয়াসের অবস্থার যত অবনতি ঘটতে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো।
24 দাগ। 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি বিক্রি করতে বাধ্য হলো? 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হলো। 25 নম্বর প্রশ্ন, বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করতো এবং কিভাবে খাবার জোগাড় করতো? ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লোকের বাড়িতে বাস করতো এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করতে হতো। ইলিয়াসের স্ত্রীর নাম কি? ইলিয়াসের স্ত্রীর নাম শ্যামশ্যামাগী। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটা মোচকা আর স্ত্রী শ্যামশ্যামাগী। 28 নম্বর এবং আজকের প্রথম পর্বের শেষ প্রশ্ন, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই, কেন? ইলিয়াসের বিতাড়িত ছোট পুত্র বিদেশে থাকতো এবং একমাত্র মেয়েও মারা যাওয়ায় ইলিয়াস ও শ্যামশ্যামাগীকে সাহায্যের কেউ ছিল না। তো এই ছিল ইলিয়াস গল্প থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর এরপরেই কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। ক্লাস 9-এ যারা পড়ছো, আমি এর পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে আসবো খুব শীঘ্রই। তো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু বেশি করে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।